এদিকে আসো, একটা জিনিস দেখলাম, দেখি তোমাকে জানাচ্ছি। মানে এটা তো মানে আগে তুমি মানে এটা গায়ে দিতে নাকি শীতে? এইটা অ্যাকচুয়ালি বিছানায় পাতা থাকতো আচ্ছা আচ্ছা। আগে। এটা মানে তখন ওই যে ময়লা দেখছো, অত ময়লা ছিল না। আচ্ছা আচ্ছা ওটা ময়লাটা তো বানিয়েছিল, ওটা নিজে কি একটা লুকিয়ে নিয়ে গেছিল। লুকিয়ে আমি মানে কীরকম করেছে, যখন হয়তো আমরা কোথাও যেতাম প্রোগ্রামের জন্যে, তখন কি করতো, যখন অনুষ্ঠানে যেত তখন কি হতো, ওটাকে লুকিয়ে নিয়ে গিয়ে ওরা মাটিতে ব্যবহার করতো। মানে আচ্ছা মাটি আচ্ছা যেখানে মানে আচ্ছা। ধুলো ময়লা মানে তুমি যখন মানে ঘরে থাকতে না তখন তো সেটা কারণের জন্য এটা নিয়ে গিয়ে তারা মানে ওর নিচে উপরে, হ্যাঁ, কিন্তু ওর ভেতর তারপরে ও যারা নিজে ব্যবহার করেছে ওরা, অথবা আমাদেরই কোনো নিজেদের মানুষ যাদের আত্মীয় বা আপনজন মনে করতাম বা করি, বা প্রতিবেশী, ওটাকে নিয়ে গিয়ে বিছিয়ে শুয়েছে। শুয়ে তারপর ওটাকে ময়লা করে ওরকম মানে জঘন্য করে ফেলে রেখে চলে রেখেছে। মানে ওইখানে ফেলে না, ঘরেই, ওই ঘরে মানে সুন্দর করে পেতে রাখতো আবার, যে যাতে মানে হ্যাঁ, সুন্দর করে পেতে রাখতো যাতে তুমি বুঝতে হ্যাঁ, না পারো। ঠিক কথা। আচ্ছা আচ্ছা তারপরে এর মধ্যে তোমার রয়েছে, ধর্মের আচ্ছা দেখাচ্ছি। এর মধ্যে ওই যে ব্যক্তিটা, ওই ব্যক্তি কি করেছিল, ওই এই যে কাপড় দেখছো না, এই যে পোটলা, এই দেখো, আর এই দেখো ভেতরে কি ধরনের, এইরকম ধরনের যে ওই মানে শাড়ি ছিল, একটা ভালো নতুন শাড়ি। আচ্ছা আচ্ছা এর ভিতরে ছিল ঠিক এই রঙের কালার, কিন্তু ওটা পুরো প্লেন মানে সমান। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই আর পাট ছিল সুন্দর, ওটা বোম্বের, এটা ছিল, এগুলো সব বোম্বে। আচ্ছা। এই যে দেখেন এইসব নতুন, একদম পুরনো। এই শাড়ি যে ধোয় না, তাহলে বুঝবে শাড়ি কত নতুন শাড়ি, এটা কোনো পুরনো শাড়ি না। তথাপি এটার ভিতরে এরকম অত্যাচার করেছিল এর প্রতি, হ্যাঁ, এই শাড়িটার প্রতি। এর দুখানা এরকম দুরকম, একটা এইরকম আর একটা এই যে মেরুন আর একটা অরেঞ্জ, তাই তো? তো এর ভিতরে মোট তিনটে শাড়িতে বালাপোষ বানিয়েছিল মাসি। আমি বোম্বে থেকে এসেছিলাম, কলকাতায় গেছি, মাসির ঘরে এটা রাখা ছিল, মাসি এটা দিয়ে বালাপোষ বানিয়েছিল। আচ্ছা আচ্ছা। কিন্তু এই বালাপোষ, এই যে তিনটে শাড়ি দিয়ে বানানোর কথা, তো সেখানে ওরা দুখানা শাড়ি দিয়ে বানিয়েছে। তিনটে শাড়ি বানিয়েছিল আমার, সেটাই আমি বিছানাতে শুতাম ওই তিনখানা শাড়ির বালাপোষে। কিন্তু পরে দেখছি যে ওই বালাপোষের মধ্যে থেকে যেটা ভেতরে যেটা ছিল, সেই শাড়িটা মেরুন কালারের, এরকমই রঙের, সেই শাড়িটা খুব সুন্দর শাড়ি। ওটা পরে আমি গিচে পিছিয়ে যেতাম বোম্বেতে। সেই শাড়িটাকে বার করে এই যে এইগুলো ভরেছে, এই জিনিসগুলো, এগুলো কি বলে জানি না, কোনো তুলো জাতীয়, তাই না, কোনো তুলো জাতীয়, মানে অনেক রকমের মানে মানে পোশাক কাপড় মানে একটা করে মিক্স করে মারাই করে বানায় অনেকটা, মানে মেশিনের দ্বারা। আচ্ছা, যাই হোক, এইটা জিনিসটা এর মধ্যে ছিল না যখন আমি বোম্বে থেকে এসেছি। একদম তখন ওই পাটটা বানিয়েছি, ওই যে ওই পাটটা দেখছো না, আচ্ছা আচ্ছা, ওই রুমটা, আচ্ছা, ওটা তো কিচেন প্লাস সিঁড়িঘর। হ্যাঁ, সিঁড়িঘর, হ্যাঁ, সিঁড়িঘর। তো কথা হচ্ছে যে এই যে এগুলো দেখছো, এগুলো তো এর মধ্যে ছিল না, এগুলোর মধ্যে ঢুকিয়েছিল, এর মধ্যে ঢুকিয়ে তারপরে ওটাকে ওইভাবে বাইরে নিয়ে গিয়ে ওরা ব্যবহার করেছিল, যে যেরকম ভাবে পেরেছে এই বালাপোষ নিয়ে ব্যবহার করে ময়লা করে ধুলো করে তারপরে ঘরে রেখেছিল। এবারে ওই যে চন্দন নামে ব্যক্তি, সে এসে আমার সঙ্গে, আমি সেদিনকে ঘর পরিষ্কার করছি, মানে ঝুলমুল যা ঘরে যা ধুলো ময়লা পরিষ্কার করার পরে দেখছি যে ওরা দুই বন্ধু বাইরে দাঁড়িয়েছিল। তারপরে আসলো, এসে ওই ঘর পরিষ্কার করলো, করার পর কী করলো, এই পোটলাটা নিয়ে গিয়ে এখানে মানে এই বালাপোষটা এর মধ্যে রেখে দিল। তা ওর মধ্যে এই যে এগুলো সব রয়েছে, এই যে নতুন, মানে এটা যে নতুন ছিল তার প্রমাণ এটা। আচ্ছা আচ্ছা। কিন্তু নতুনটাকে কি বানিয়েছিল, তো এই যে বিভিন্ন রকমের শাড়ি, সবই শাড়ি, এগুলো সব শাড়ির পোটলাই, এটা এক রকম শাড়ি, এটা এক রকমের শাড়ি, হ্যাঁ, সব বিভিন্ন রকমের শাড়ির পোটলা নিয়ে গিয়ে এগুলো সব ঘরে ছিল, ও ঘর থেকে এখানে রেখেছিল। আর আমি তো প্রথমেই ওই ঘর পরিষ্কার করেছি, তো তখন এই কীর্তিটাও সে করেছিল। কিন্তু কেন করেছিল তার কারণটা বলা হলো, অত ময়লা বানিয়েছিল। তো তুমি এই ব্যাপারটা নিয়ে অডিয়েন্সদের কি বলতে চাও? অডিয়েন্স এটার বিচার করবে না, কারণ এই জিনিসটা তো অন্যায় করেছিল ওরা। অবশ্যই, সে তো আমিও বুঝতে পারলাম অন্যায় করেছে। এখন প্রচন্ড মারাত্মক অন্যায় করেছে ওরা, ওদের কর্মের তো ক্ষমা পাওয়া উচিত না, অত জঘন্য অন্যায় করেছিল। জিনিসটা ভালো, ওটা খারাপ না, ওরা ইচ্ছা করে ওটাকে ময়লা করেছিল। যে ব্যক্তি দ্বারাই ওটা হয়েছিল, ওই বালাপোষটাকে যে ময়লা করেছিল, এবং ওই রকম একটা ছলচতুরি কাজ করেছিল। এবার ওটা কোন কারণে, কেন, কি ইচ্ছা সে জানে। কিন্তু শাড়ি ওর মধ্যে মোট টোটাল 3টে শাড়ি দিয়ে বানিয়েছিল। তো 3টে শাড়ির মধ্যে সেই শাড়িটাকে সে ব্যক্তি চুরি করেছিল বা কোনো মহিলা কীর্তিটা করেছিল, সে জানে। ওই শাড়ি 3টে আমার,
আমি বোম্বেতে শাড়ি পরেছি দুটোই, মেরুন কালার প্লাস এই অরেঞ্জ কালার। আর ওটাও যেটা মাঝখানে ছিল ওটাও মেরুন কালার, ওটাও আমি পরেছি। ওর পার ছিল তোমার গিয়ে ওই রূপালি রূপালি ধরনের একটা পার লাগানো ছিল ওতে। আর শাড়িটা ওই মেরুন কালার, যেটাকে খয়েরি বলা হয় বাংলাতে, মারুন যেটা খয়েরি রং বলা হয়। তো ওটা কে করেছে অবশ্যই তার তালাশি করুক, কেন করেছিল, কোন কারণে, সেই কারণের ব্যাপারে অডিয়েন্স যাদের দায়িত্ব অবশ্যই তারা ওটাকে তালাশ করুক। একদম একদম তাই না? সত্যি করে তো, কারণ ওরকম অন্যায়টা উচিত না। একদম না, একদম না।